নজর রাখবো পরবর্তী সংবাদে। রাজ্যের স্পর্শকাতর এবং অতি স্পর্শকাতর বুথ নিয়ে এবার বিশেষ ভাবনা চিন্তা কমিশনের, যে জায়গাতে জানা যাচ্ছে যে অতি স্পর্শকাতর বুথে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে টিএসআর উপস্থিত থাকার কথা রয়েছে। 15 কোম্পানি টিএসআর জওয়ান থাকবে। রাজ্যের 2 দফা ভোটে প্রত্যেক দফায় 109 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাখার সিদ্ধান্ত ইতিমধ্যে কমিশনের। কথা বলবো প্রতিনিধি বিপ্লব চন্দ্র জুড়ে গেছেন টেলিফোন লাইনে। বিপ্লব দা, একদিকে কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা রাজ্যে এসেছেন, ইতিমধ্যে আমরা দেখেছি গতকালকে রাজ্য স্পেশাল টিম এসে পৌঁছায় রাজ্যে। সেই জায়গাতে টিএসআর কে এবার বিশেষভাবে কাজে লাগানোর ভাবনাও রয়েছে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে রাজ্যের নির্বাচন কমিশনের। কি জানতে পারছো এখনো পর্যন্ত? হ্যাঁ, নিশ্চয়ই। কারণ কেন্দ্রীয় বাহিনীর সাথে রাজ্যের টিএসআর, যেটা রাজ্যের গর্ব, সেই টিএসআর কে কিন্তু এই ভোটের কাজে লাগানোর একটা ব্যবস্থা করেছে এবং নির্বাচন দপ্তর সহ এবং রাজ্য প্রশাসন। কারণ সেই ক্ষেত্রে কেন্দ্রীয় বাহিনী, আমরা জানি যে ইতিমধ্যে রাজ্যে অবস্থান করছে 109 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। কিন্তু এই 109 কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর পক্ষে রাজ্যের বিভিন্ন জায়গা, প্রত্যন্ত অঞ্চলগুলি কিন্তু চেনা কিন্তু অনেকটাই দায়। তো সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্য নির্বাচন কমিশন এবং আরক্ষা প্রশাসনের তরফ থেকে ঘোষণা করা বা ইতিমধ্যে সূত্রের খবর যে এবারের এই নির্বাচন, যেটা আগামী 19শে এপ্রিল এবং 26শে এপ্রিল অনুষ্ঠিত হবে, প্রথম পর্যায়ের ভোট এবং দ্বিতীয় পর্যায়ের ভোট, এই দুটো পর্যায়ের স্পর্শকাতর এবং অতি স্পর্শকাতর এলাকাগুলিতে 15 কোম্পানি টিএসআর লাগানো হবে। তার বিশেষ কারণ হলো, যে সমস্ত টিএসআর কোম্পানিদের ক্ষেত্রে লাগানো হবে স্পর্শকাতর এলাকাগুলি, কারণ সেই সমস্ত জায়গাগুলি কেন্দ্রীয় বাহিনীদের আওতায় নেই বা কেন্দ্রীয় বাহিনীরা সেই সম্ভবত সেই জায়গাগুলিতে তারা ওয়াকিবহল নয়। তার কারণেই কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি টিএসআর 15 কোম্পানি টিএসআর, বিশেষ টিএসআর বাহিনীকে কোম্পানিকে কিন্তু সেখানে রাখা হয়েছে। এবং রাজ্যের ক্ষেত্রে কোন কোন এলাকায় কোন কোন স্পর্শকাতর বুথ রয়েছে তা কি জানানো হয়েছে? দেখো, সেই ক্ষেত্রে পশ্চিম ত্রিপুরা আসনে কিন্তু স্পর্শকাতর বা অতি স্পর্শকাতর এলাকাগুলি খুবই কম। কারণ যেটা হলো যে রাজ্যের স্মার্ট সিটি পরিকল্পনা করার যে পরিকল্পনা নেওয়া হয়েছে, অর্থাৎ সেই ক্ষেত্রে কিন্তু বিশেষ ক্ষেত্রগুলি কিন্তু অনেকটাই কিন্তু উন্নতি হয়েছে। তো সেই ক্ষেত্রে 15 কোম্পানি যেখানে লাগানো হবে টিএসআর বাহিনী, সেটা বিশেষ করে পূর্ব ত্রিপুরা আসনে যে সমস্ত প্রত্যন্ত অঞ্চলগুলিতে অনেকটাই দুষ্কর বনাঞ্চল রয়েছে, সেই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু বিশেষ করে এই কেন্দ্রীয় বাহিনীর সাথে টিএসআর কে লাগানোর হবে বলে বিশেষ খবর। একেবারেই অনেক ধন্যবাদ বিপ্লব দা তোমায়। কথা বলছিলাম আমাদের প্রতিনিধির সঙ্গে। তবে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে সেই জায়গাতে দাঁড়িয়ে টিএসআর জওয়ান রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে কমিশনের পক্ষ থেকে। 15 কোম্পানি টিএসআর জওয়ান থাকবে। ইতিমধ্যে রাজ্যের 2 দফা ভোটকে সামনে রেখে প্রত্যেক দফায় 109 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাখার সিদ্ধান্ত রয়েছে ইতিমধ্যে। ছোট্ট বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।